হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আগের ভিডিওতে আমরা পরিবর্তন সংক্ষিপ্ত 5-এর দাগ পর্যন্ত করেছি। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমরা আহ, সংক্ষিপ্ত 6-এর দাগ থেকে করব। কেমন? 6-এর দাগ থেকে কি বলছে? ইন্টিগ্রেশন অফ, এটা হবে গিয়ে tan x বাই লগ অফ cos x ইন্টু হচ্ছে dx। কেমন? এবার এখানে লগ অফ cos x সমান হচ্ছে, এইটাকে সমান আমরা জেড ধরবো। কেমন? এখানে হচ্ছে 1/cos x ইন্টু হচ্ছে cos x এর ডেরিভেশন হচ্ছে মাইনাস সাইন এক্স ইন্টু হচ্ছে ডিএক্স সমান হচ্ছে ডিজেড। তাহলে মাইনাস এটা হচ্ছে গিয়ে tan x dx সমান হচ্ছে ডিজেড হবে। কেমন? এটাকে লেখা যেতে পারে মাইনাস ডিজেড বাই হচ্ছে নিচেরটা হচ্ছে ওভারঅল জেড। কেমন? সমান হচ্ছে লগ অফ জেড প্লাস হচ্ছে সি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার জেডটাকে রিপ্লেস যদি করি আমি লগ অফ cos x, কেমন, প্লাস সি। দেখো এবার সাতেরটা কিভাবে হবে। সাতেরটা যেটা বলেছে, সাতেরটা কি বলেছে, একই অঙ্ক। সাতেরটার ক্ষেত্রে লগ অফ সাইন এক্স। সাতেরটা দেখো 6-এর মতো তোমরা করে নেবে। সাতেরটা ওই নিচেরটার সমান জেড ধরে ওই সেম প্রসেসে হবে। ঠিক আছে, আমরা যেটা করবো আটেরটা করব। আটেরটা যেটা বলছে ইন্টিগ্রেশন অফ sec x dx, sec x ইন্টু হচ্ছে dx ডিভাইডেড বাই নিচেতে যেটা আছে লগ অফ tan x প্লাস sec x, লগ অফ tan x প্লাস হচ্ছে sec x ইন্টু হচ্ছে dx। কেমন? এইটা দেখো, নিচেরটা সমান যদি আমি জেড ধরি, লগ অফ tan x প্লাস হচ্ছে sec x, এইটার সমান যদি জেড হয় 1/tan x প্লাস হচ্ছে sec x ইন্টু দিয়ে হচ্ছে tan x এর ডেরিভেশন হচ্ছে sec স্কোয়ার x, আর sec x এর ডেরিভেশন হচ্ছে sec x tan x ইন্টু গোটাটার জন্য একটা dx সমান হচ্ছে dz আসবে। কেমন? দেখো এই বন্ধনীর ভেতর থেকে sec x কমন নিলে এই নিচেরটার সঙ্গে একটা কেটে যাবে, তাহলে হচ্ছে sec x dx সমান dz আসবে। তাহলে ওপরটা, আজ আমি এখানে কটা dx লিখেছি, একটা dx, তাহলে ওপরটা হচ্ছে dz বাই নিচেটা দেখো জেড। তাহলে ওভারঅল লগ অফ জেড প্লাস হচ্ছে সি। লগ জেডটাকে যদি রিপ্লেস করা হয় তাহলে লগ অফ tan x প্লাস হচ্ছে sec x বন্ধনী ক্লোজ প্লাস হচ্ছে সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার দেখো নয়েরটা যেটা হয় ইন্টিগ্রেশন অফ সাইন 6x মাইনাস হচ্ছে সাইন 2x ডিভাইডেড বাই cos 6x মাইনাস হচ্ছে cos 2x ইন্টু dx। এটা করা যেতে পারে, দেখো ওপরে 2 cos অফ c প্লাস d বাই 2 মানে 4x ইন্টু সাইন অফ c মাইনাস d বাই 2 মানে হচ্ছে 2x বাই হচ্ছে 2 সাইন অফ c প্লাস d বাই 2, তাহলে যথারীতি এটাও 4x ইন্টু সাইন অফ d মাইনাস c বাই 2। তাহলে এখানে একটা মাইনাস আসবে, ডি মাইনাস সি করলে এখানে একটা মাইনাস আসবে। তো এটা হচ্ছে সাইন 2x ইন্টু ডিএক্স। কেমন? তো যথারীতি এটা হচ্ছে মাইনাস কট 4x ডিএক্স। এবার কট এক্স এর ইন্টিগ্রেশন কি? কট এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা এই চ্যাপ্টারেই আছে, সেটা হচ্ছে তোমার লগ অফ সাইন এক্স। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে কট এক্স নাই, এখানে হচ্ছে গিয়ে তোমার কট এম এক্স, তাহলে এটা হচ্ছে লগ অফ সাইন 4x। কেমন? বাই হচ্ছে একটা 4 আসবে প্লাস সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার দেখো এরপরে হচ্ছে, আচ্ছা এখানে অ্যান্সারগুলো একটু চেক করা যেতে পারে। যেমন অতি সংক্ষিপ্ত হচ্ছে গিয়ে
ঠিক আছে, ঠিক আছে। তো এরপরে দেখো 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটা কিভাবে করবো? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, কি আছে এখানে, ডিএক্স বাই হচ্ছে কোসেক 4x মাইনাস কট 4x, এটা আছে কোসেক 4x মাইনাস হচ্ছে কট 4x। এইটাকে সমান লেখা যায় সাইন কষে ভাঙলে যেটা হয়, উপরে হচ্ছে সাইন 4x ইন্টু হচ্ছে ডিএক্স বাই নিচেতে হচ্ছে 1 মাইনাস কস 4x। কেমন? এটাকে লিখলে যেটা হয়, সাইন 4xকে আমি হাফ অ্যাঙ্গেলে ভাঙলাম, 2 সাইন, ওই একই গুণিতক কোণের ফর্মুলা, কস 2x বাই নিচেরটাকে হচ্ছে 2 সাইন স্কোয়ার 2x ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন? এটা যথারীতি এখান থেকে আসবে তোমার কস 2x ডিএক্স, এটা কস আসবে না, হয়ে যাবে কট। তো যথারীতি হচ্ছে হাফ লগ অফ সাইন 2x প্লাস হচ্ছে সি, হাফ মানে হচ্ছে বাই এম একটা আসবে সেটা। এর পরেরটা দেখো 10-এর হলো 11। 11টা কি বলছে? 11 অঙ্কটা বলছে ইন্টিগ্রেশন অফ সাইন 2x ডিএক্স বাই হচ্ছে এটা এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে বি স্কোয়ার কস স্কোয়ার এক্স। কেমন? এইটা আছে, ঠিক আছে। আচ্ছা, এইটা আছে। তো এইটা দেখো, ওপরেরটা হাফ অ্যাঙ্গেলে ভাঙছে 2 সাইন এক্স কস এক্স, নিচের থেকে আমি কস স্কোয়ার এক্স কমন নিচ্ছি, কস স্কোয়ার এক্স কমন নিচ্ছি, এ স্কোয়ার কস স্কোয়ার এক্স কমন নিচ্ছি। কেমন? তাহলে এইটা দাঁড়াবে অ্যাকচুয়াল, এটা দাঁড়াবে তোমার ট্যান স্কোয়ার এক্স প্লাস হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু ডিএক্স আছে। যথারীতি এখানে 1 বাই এ স্কোয়ার বাইরে গেল, একটা কস কস কেটে ওপরে যেটা পড়ে রয়েছে 2 সাইন এক্স বাই কস এক্স, আমি এটাকে একবারে ট্যান এক্স করে দিচ্ছি, 2 ট্যান এক্স বাই হচ্ছে ট্যান স্কোয়ার এক্স প্লাস হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু ডিএক্স। কেমন? আচ্ছা, এবারে এটাকে নিয়ে আমি কি করতে পারি, কিন্তু এটাকে নিয়ে কাজ কিছু, আচ্ছা এখানে একটা জিনিস করা যেতে পারতো, সেটা প্রথমেই করা যেতে পারতো, আমি একটু ভুল করেছি। সেটা হচ্ছে এইরকম, দেখো আমি এটা মুছে দিচ্ছি অঙ্কগুলো। এটাকে প্রথমে এরকম ভাবে করা যেতে পারতো, হয়তো এভাবেও হবে, কিন্তু দেখো আমি নিচেরটাকে প্লেন এখানে জেড ধরছি, এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কোস স্কোয়ার এক্স সমান হচ্ছে জেড। কেমন? যথারীতি হচ্ছে এ স্কোয়ার রইলো, সামনে একটা 2 আসবে, এটা হচ্ছে সাইন এক্স কস এক্স মাইনাস হচ্ছে 2 বি স্কোয়ার সাইন এক্স কস এক্স, গোটাটার জন্য হচ্ছে একটা ডিএক্স সমান হচ্ছে ডিজেড। কেমন? তাহলে এটাকে পরিষ্কার করে লিখলে যেটা দাঁড়ায় সাইন 2x ডিএক্স বাই, এটা আছে তো। আচ্ছা, এখান থেকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি এটা কমন নেওয়া যায়, তাহলে যেটা হয় সাইন 2x ডিএক্স সমান হচ্ছে ডিজেড। আমি এখানে একবারে সেই মানটাই বসাবো, এইভাবে না বসে আমি একবারে সেই মানটাই বসাবো। যেমন এখানে হচ্ছে ওপরটা ডিজেড বাই জেড আসবে, যেখানে এইখানে একটা জিনিস আসবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেমন? এটাকে লেখা যায় 1 বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লগ জেড প্লাস হচ্ছে সি সমান 1 বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লগ অফ হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে বি স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস হচ্ছে সি। এইটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন ফর্ম আসবে। এটা হলো গিয়ে আমাদের 11টা। এরপর দেখো 12টা কিভাবে করবো।
12টা কিভাবে করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন tan x, এখানে স্কোয়ার নেই, এটা হচ্ছে sec স্কোয়ার এক্স। দূর বাবা, এই দাগগুলোর জন্য বিরক্তি লাগছে। sec স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে dx ডিভাইডেড বাই, এখানে হচ্ছে 12টা রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার tan স্কোয়ার এক্স, তাই তো? আচ্ছা, ঠিক আছে। দেখো, এটা হবে যথারীতি নিচেরটা সমান জেড স্কোয়ার ধরো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার tan স্কোয়ার এক্স সমান হচ্ছে, আমি এটাকে জেড স্কোয়ার ধরছি, কেমন? দেখো, এ স্কোয়ারের ডেরিভেটিভ 0, বি স্কোয়ারের ডেরিভেটিভ, এর আগে বি স্কোয়ারটা কনস্ট্যান্ট, tan স্কোয়ারকে আমি এক্স স্কোয়ার হিসেবে ট্রিট করলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, দ্যাট ইজ 2 বি স্কোয়ার tan এক্স এলো। কিন্তু tan এক্স এর ডেরিভেশনের জন্য আমি এটাকে আবার sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স একটা করতে পারি, সমান হচ্ছে 2z dz। এটাকে সমান দিয়ে করা যেতে পারে, ওপরটা দেখো dz, 2 এখান থেকে ক্যান্সেল আউট হবে ওই দিক থেকে, তাহলে হচ্ছে z dz, এখানে একটা 1/b স্কোয়ার আসবে, কেমন? বাই হচ্ছে z আসবে, তো ওভারঅল হচ্ছে 1/b স্কোয়ার, জেড প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সমান 1/b ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার tan স্কোয়ার এক্স প্লাস হচ্ছে সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, কেমন? ঠিক আছে, তো এটা হচ্ছে 12টা গেল। এরপর দেখো 13টা কিভাবে করব। আচ্ছা, 13টা এখানে হবে না, ঠিক আছে, আমরা এর পরের অঙ্কগুলো নেক্সট ভিডিওতে তৈরি করব। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো।